নমস্কার বন্ধুরা, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে আবার স্বাগত। প্রতিদিন যেভাবে বা প্রতিক্ষণ আমি যেভাবে আপনাদেরকে ভিডিও দিতে থাকি, এই সিটিজেনশিপ সম্পর্কিত কাজ করতে গিয়ে আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি, আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিতে থাকি সেগুলো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে, কাজ করতে করতে একটা অভিজ্ঞতার ভিত্তিতে এবং বিশ্বস্ত সূত্রে কিছু খবর সঞ্চয় করতে হয় এবং পড়াশোনার মাধ্যমে চেষ্টা করি। আমি আপনাদের এটুকু বলতে পারি, আমার চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য গাদা গাদা মিথ্যে কথা বলে আমি বক্তব্য কখনো রাখবো না। অতএব যেগুলো বলবো চেষ্টা করব আমার জ্ঞাতসারে আমি যেগুলো জানতে পেরেছি সেগুলো সত্য কথাই বলার চেষ্টা করব, যাতে এই বিভিন্ন জায়গায় যেখানে ভিডিও ছড়িয়ে যাচ্ছে বা আপনারা যারা দেখছেন তাদের সুবিধা হয়। কারণ আইনটা সম্পর্কে সকলের ধারণা নেই। আমিও যে আইন জানি সেরকম ব্যাপার নয়, আমি বারংবার কিন্তু বলি আইন জানি, কিন্তু অ্যাপ্লিকেশন কোথায় কী করতে হয় সেই বিষয়গুলো আমি বলতে থাকবো। আমি বেশ কিছু ভিডিওতে গত কিছু তো বলেছি এবং আগামীতে বলতে থাকবো। এই আইনের বিভিন্ন ফর্মের খুঁটিনাটি, বিভিন্ন ফর্ম কোনটায় অ্যাপ্লিকেশন করলে কি হয় তার খুঁটিনাটি। এখন যেটা প্রয়োজন, প্রত্যেকে যেটা জানতে চাইছেন বারবার ফোন করে, যে দাদা কোন কোন তথ্যগুলো সঙ্গে রাখলে এই ফর্মটা ফিল আপ করা যেতে পারে বা আমাদের সুবিধা হয়। সবাইকে উত্তর দিতে পারি না, অনেক সময় ফোনে সবাইকে উত্তর দিতে পারি না। যতটা পারি আমার জেলা 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় কাছাকাছি যদি বাড়ি থাকে 50-60 কিলোমিটার মধ্যে বাড়ি হয়, আমি অনেককে বাড়িতে ডেকে নিয়েছি বা বলে দিয়েছি। কিন্তু দূরে যারা আছেন, বিশেষ করে প্রবাসী হিন্দু বাঙালি যারা আছেন, যারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন, ওনাদেরকে সবসময় বলতে পারি না বা ফোনে সবসময় কথা বলার পরিস্থিতি থাকে না। তাই আপনাদের সুবিধার্থে আমি বলি যে এই ফর্ম ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টসটা সঙ্গে রাখবেন এবং শর্টিং করতে আপনাদের সুবিধা হবে। প্রথমত বলি, এই ফর্ম ফিল আপ করার সময় যেগুলো প্রয়োজন হয়, ফার্স্ট একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি। একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি। তাহলে ইমেল আইডি আমরা সাধারণত কি, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আমার ইমেল আইডি থাকে এবং মোবাইল নাম্বারও সেখানে আছে। এখন প্রশ্ন, একটা ফ্যামিলিতে একটাই মোবাইল আছে, সেক্ষেত্রে কি অন্যদের ফর্ম ফিল আপ করতে পারবো? ইয়েস, সম্ভব। একটা ফ্যামিলিতে একাধিক ফর্ম ফিল আপ করা সম্ভব একই ইমেল আইডি এবং একই মোবাইল দিয়ে। পরের তথ্য আপনার যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি ফর্ম ফিল আপ করবেন, ওনার নাম, বাবার নাম, বয়স বা জন্ম তারিখ এবং বর্তমান ঠিকানা। অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, বর্তমান ঠিকানা এবং কোন দেশে জন্মগ্রহণ করেছেন। যেহেতু আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে কথা বলছি, এখানে সাধারণত যারাই অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকের জন্ম হবে বাংলাদেশ। যদি আফগানিস্তানের হয় তাহলে আফগানিস্তান, যদি পাকিস্তানের হয় তাহলে পাকিস্তানের। 2 নম্বর পয়েন্ট, পিতা এবং মাতা। এই পিতা এবং মাতার নামের সঠিক বানান, তাদের জন্মস্থান অর্থাৎ কোন দেশে জন্মেছে, এবং যদি বাংলাদেশ হয় বিশেষ করে একটা ডিস্ট্রিক্ট মেনশন করতে হয় বা পুরো অ্যাড্রেসটা দিলে ভালো হয়, যে বাংলাদেশের অমুক ডিস্ট্রিক্টে অমুক জায়গায়, এবং এবং পিতামাতার জন্মের তারিখ। এবার আপনি বলতে পারেন কেউ 70 বছর বয়স, আপনি বলে ও বাবা, কবে আমার বাবা মরে গেছে, অত কিছু মনে আছে আমার? এটা স্বাভাবিক, এই প্রশ্নটা জাগা স্বাভাবিক। যে এত বছর আগে যার বয়স এখন 50, 60, 70, বাংলাদেশ থেকে গটি বাটি নিয়ে সব দৌড়ে চলে এসছে, সব কোনোভাবে বেঁচে ভারতবর্ষে এসছে, তার বাবা হয়তো সে দেশে মারাও গিয়েছেন, তার পক্ষে বয়স জানা সম্ভব নয় সঠিক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি একটা ক্যালকুলেশন করে রাখবেন। আপনার বয়স যদি 60 বা 70 হয়, মোটামুটি 20-25 বছর, 30 বছর আগিয়ে দিয়ে আপনার বাবার এবং মায়েরও সেইভাবে অ্যাডজাস্ট করে একটা মোটামুটি ডেট অফ বার্থ বা জন্ম তারিখ ঠিক করে রাখবেন। এবং পিতামাতা কোথায় জন্মেছে, কোন বাংলাদেশে বা অন্য অন্য দেশে কোন জায়গায় জন্মেছে ঠিক করে রাখবেন। তাহলে নিজের তথ্য গেল, পিতার তথ্য গেল, মাতার তথ্য গেল। এবার আসি
স্পাউসের তথ্য, স্বামী স্ত্রীর তথ্য। যদি আপনি সিঙ্গেল হন তাহলে তো কোনো ঝামেলাই নেই, এই বিষয়ে কোনো ঝামেলাই নেই। আপনি সিঙ্গেল হলে এত তথ্য দেওয়াই লাগবে না, কারণ স্পাউস নেই। যদি বিবাহিত হন, স্পাউসের নাম, তার জন্ম তারিখ, জন্মস্থান, বিবাহ স্থান, বিবাহের তারিখ, এটা বেশ ইম্পর্টেন্ট। এই বিবাহ তারিখ, মা বাবা জন্ম তারিখ, এগুলো শর্টিং করতে হয়, এগুলো একটু ঝামেলার বিষয়, কিন্তু আমি তথ্যটা বলছি কী কী রাখবেন। আপনাদের যারা বাংলাদেশে আছেন তাদের বহু তথ্যে ভুল থাকে, অনেক সমস্যা হয়, তার জন্যই এটা গোছাতে হয় কোনটা সঠিক দেব। সেটা আমি অন্য ভিডিওতে বারংবার বলেছি, আরও বলতে থাকবো। শুধু ডেটাটা দিলাম যে কিসের প্রয়োজন। প্রয়োজন হবে স্পাউস মানে আপনার স্বামী বা স্ত্রী যেখানে বিয়ে হয়েছে সেই স্থান, বিয়ের তারিখ, এবং যে বিয়ের যে জায়গাটা হচ্ছিল স্থান, তারিখ, এই দুটো বেশ ইম্পর্টেন্ট। স্পাউসের জন্ম তারিখ, স্পাউস হয়ে গেল। চলে আসি ফ্যামিলি মেম্বারে। অনেক ভিডিওতে আগেই আমি বলেছি ফ্যামিলি মেম্বারে কে কে আছে, আপনার বর্তমানে আপনার ফ্যামিলিতে কে কে আছে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি স্পাউস থাকে লিখলেন, পিতামাতা জীবিত থাকলে লিখলেন, মারা গেলে তো লেখার প্রয়োজনই নেই। বাচ্চা থাকলে আপনার যদি কোনো ছেলে মেয়ে থাকে তাদের নাম, বয়স, ডেট অফ বার্থ লাগে না, নাম, বয়স এবং তাদের প্রেজেন্ট ঠিকানা। তারপরে আসি যে তথ্যটা লাগে, লাস্ট 14 বছরে আপনি কোথায় কোথায় থেকেছেন। এই জায়গাটায় ফর্ম ফিল আপের কায়দা করা, এই জায়গাটা অনেকটা কায়দা আছে, অন্য ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি বলবো। আমি সাধারণত বলছি লাস্ট 14 বছরে আপনি কোথায় কোন ঠিকানায় বসবাস করছেন। সাধারণত ফর্ম ফিল আপ করলে আমরা 14 বছর এক ঠিকানায় দিয়ে দিই, কিন্তু এই যে লাস্ট 14 বছর কোথায় বসবাস করছে এটার উপরে অন্যদিন ভিডিও থাকবে, কারণ এই ভিডিও বিস্তারিত হয়ে যাবে। আমি জাস্ট ডেটাটা চাইলাম, যে ডেটাটা লাগবে লাস্ট 14 বছর কোন ঠিকানায় বসবাস করছে, হয়ে গেল। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, ফর্ম ফিল আপ করার সময় প্রথমেই প্রয়োজন হয় একটা ছবি, কালার ছবি এবং একটা সিগনেচার। সেই ছবিটা এবং সিগনেচারটা আপলোড করতে হয় রেজিস্ট্রেশনের জন্য। এই কালার ছবি, পাসপোর্ট সাইজের ছবি, আপনার সিগনেচার রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন। আর আগেই বলেছি ডকুমেন্টস আপলোড সাধারণত করবেন যে শিডিউল 1A বাংলাদেশি ডকুমেন্টস, শিডিউল 1B বহুবার বলেছি ভারতবর্ষের কোনো ডকুমেন্টস, শিডিউল 1C এভিডেভিটের মাধ্যমে, এবং তার সঙ্গে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট বা সেলফ ডিক্লারেশন দুটো আছে, এবং অন্যান্য বলে একটা অপশান আছে। এই অন্যান্যটা কি নিয়ে, এটা নিয়েও পরবর্তীকালে অন্য ভিডিও করা যেতে পারে এবং হয়তো করে দেব। তাহলে মোটামুটি ডকুমেন্টস আপনার যেগুলো লাগে মোটামুটি একটা ধারণা দিলাম, যে পিতামাতা, নিজের অ্যাপ্লিকান্ট নিজের পিতা মাতা, স্বামী স্ত্রী যারা থাকে, স্পাউস যদি থাকে, বাচ্চার তথ্য, লাস্ট 14 বছর কোথায় বসবাস করেছে, কোন তারিখ থেকে কোন তারিখ, ফ্যামিলি মেম্বার কী আছে এবং কী কী আপলোড করছেন। বারংবার বলেছি যে কী কী আপলোড করছেন, শিডিউল 1A 1B 1C, আর আপনার সেলফ ডিক্লারেশন, তার সঙ্গে অবশ্যই ক্যারেক্টার সার্টিফিকেট, এবং অন্যান্য বলে যে অপশান আছে সেটা অন্যদিন আলোচনা করা যাবে। আমার ভিডিও আমি দীর্ঘায়িত করব না, খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি। ফর্ম ফিল আপ করার সময় বিশেষ করে সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন 6B, সেকশন 6B, এই অ্যাক্টের এই সেকশনে ফর্ম ফিল আপ করতে গেলে যা যা প্রয়োজন আমি এক ঝলকে বলার চেষ্টা করেছি। এই তথ্যগুলো মোটামুটি কাছে রাখলে যিনি বা যারা আপনার ফর্ম ফিল আপ করবেন বা শর্টিং করবেন বা আপনার সঙ্গে আলোচনা করবেন, তাদেরও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এ কথা বলে আবার সকলকে বলছি, আমি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য আপনাদেরকে পরিবেশন করব না। আমি আইন সংক্রান্ত বেশি বলি না, আমি আইনি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি, কিভাবে প্রয়োগ করলে আপনার সুবিধা হবে, কোনটা করলে সুবিধা, কোনটা করলে অসুবিধা। এবং এই যে বক্তব্য আমি বললাম, এর মধ্যে বহু ভিডিও বের করা সম্ভব, প্রতিটা পয়েন্ট ভাগ করে করে সেরকম ভিডিও দেব। তাই বলবো আমার এই ছোট্ট বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যেভাবে শ্রীবৃদ্ধি ঘটে আপনারা একটু সাহায্য করবেন। এই বলে আবার সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভিডিও আমি শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।